নিজের দোষ ঢাকতে যা করতো এই সরকার, পিসি ভাইপো সরকার, এইখানকার বিধায়িকা, তিনি মানুষের ন্যূনতম চাহিদাটুকু পূরণ করতে পারছে না। দীর্ঘদিন ধরে কারেন্ট লোডশেডিং চলছিল, মানুষের নাজেহাল অবস্থায়, প্রচন্ড দাবদাহে গরমে পড়াশোনা ঠিক মতো বাচ্চারা করতে পারছে না, বয়স্কদের যারা ওষুধ চলছে রুগীদের তাদের অবস্থা কাহিল হয়ে গেছিল, মানুষ সহ্য করতে না পেরে তার আন্দোলনে নেমেছিল মানুষ। আর তাদের অন্যায় এইটুকু হয়েছে আইনকে হাতে নেওয়া, আইন হাতে নিতে হয় না। যাই হোক, তার উপরে যেইটুকু যারা দোষী নেই তাদেরকেও বেছে বেছে তৃণমূলের প্রচারণায়, যারা তৃণমূল করছে না তাদেরকে অ্যারেস্ট করা হয়। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর লোককে অ্যারেস্ট করছে এইখানে, অর্থাৎ সেখানে দ্বিচারিতা করা হয়, তাদের সাথে নেই। আর এখন বড় বড় কথা বলছে, ন্যূনটুকু চাহিদা রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা মানুষের দিতে পারছে না। আর প্রশাসন তো ওর রবে, বিজেপির কোথায় দোষ? বিজেপি সরকারে আছে, পুলিশ তো তৃণমূলের দলদাস, আবার সরকারি আধিকারিকরা তৃণমূলের দলদাস, তৃণমূলের বিধায়ক, এমপি, এমএলএ, আর তারপরে হচ্ছে আপনার প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যাই বলে তাই শুনে, তার নেতারা যাই বলে। তো তাদের উস্কানিতে, তাদের প্ররোচনায় এই ঘটনাটা ঘটেছে না, এই ঘটনা ঘটতো না। আর তারাই তাদেরকে তৈরি করেছে। আজকে যারাই অন্যায় করছে তার আস্কারা দেওয়া, তাদের বাড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু এই তৃণমূল সরকারের। প্রশাসনিক সুবিধা দিতে মানুষের ব্যর্থ হয়েছে এই পুলিশ প্রশাসন, কারণ তারা অন্যায় চোখে দেখতে পায় না, ন্যায় যারা করে যায় তাদের পিছনে ছুটে বেড়ায়। আর উনি তো বলেছেন, উনি পুলিশ প্রশাসন, উনি যতদিন বেঁচে থাকবেন কাউকে অ্যারেস্ট হতে দেবে। ডেলি তো রাত্রে রেড করে পুলিশ, কারো কথা শুনছে নাকি? তো ওর কথাই তো শুনছে, ওদেরই তো তৈরি করা সব কিছুই, এতে বিজেপির দোষ নেই। যারা রাস্তায় নেমেছিল, বা এখন ইলেকট্রিক কি করে সবসময় পায়, তাই এই আন্দোলনে পাওয়ার পরেই তো ইলেকট্রিক, আজকে লোডশেডিং চলছে না মানিকচকে, প্রচুর হারে মানুষ সুবিধা হচ্ছে, 24 ঘন্টায় হয়তো ইলেকট্রিক আছে এইখানে। মানুষ এইদিকে নাজেহাল অবস্থায় আছে, কিরকম দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ডেলিকার শাকসবজি থেকে শুরু করে আপনার ইলেকট্রিক বিলের নাজেহাল অবস্থা, সেখানে ইলেকট্রিক থাকছে না। এইগুলো কারণ গঙ্গাভাঙনে মানুষ পর্যস্ত, গঙ্গাভাঙন দীর্ঘদিন থেকে এখানকার এমপি, বিধায়ক কোনো ব্যবস্থাই নেয় না। আর মুখে বড় বড় কথা যা বলতে হয় মানুষের সামনে সেটাই বলে বোকা বানাবার বুদ্ধি চলছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। পুলিশ নাকি নির্দোষদের গ্রেপ্তার করছে বলছে এলাকার মানুষ, কি বলবেন? আমি তো সেটাই বললাম, যারা অন্যায় করেছে সেটা চোখে দেখতে পায় না পুলিশ প্রশাসন, যারা অন্যায় করেনি, যারা তৃণমূলের তালিকায় তৃণমূল করছে না তাদের বেছে বেছে ধরা হচ্ছে। যারা হয়তো কংগ্রেস করছে, সিপিএম করছে, বিজেপি করছে, তাদেরকে বেছে বেছে ধরা হয়, এবং তারা যারা অন্যায় করেনি তারাই কিন্তু আজকে জেলের ভাত খাচ্ছে। আর যারা অন্যায় করছে দিব্যিস, যেহেতু তৃণমূল করছে, ক্ষমতা আছে তৃণমূলের নেতারা যারা ছিল, দেখুক না, করুক না, সেটা করতে পারছে না, তো তারাও তো ছিল, না থাকার নাই। কারণ এটা কোনো সর্বদল নির্বিশেষে আন্দোলনটা হয়েছিল, মানুষ করেছিল, কিন্তু অন্যায়টা করেছে, এটা লজ্জাজনক ব্যাপার। হয়তো ভুলবশত কেউ কিছু করে বসেছে এখানে, তাদেরকে এই সরকারকে সেটা শুধরে নেওয়া দরকার আছে আর কি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে তৃণমূল বা কংগ্রেস বা কাউরে এখানে উস্কানি নেই। এটা মানিকচকে দীর্ঘদিনের সমস্যা আছে ইলেকট্রিক নিয়ে, সেটা একটা বিচার, একটা মানুষের মধ্যে ক্ষোভ ছিল, এটা দিয়ে পাবলিক পথে নেমেছিল। এখানটাতে কংগ্রেসের ব্যাপার নেই। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন তৃণমূল চাইছে এটাকে কংগ্রেসের তৃণমূল করতে গিয়ে। আমি একটু আগে কিছু আমরা শুনলাম নাকি সাবিত্রী মিত্র নাকি নাইজপুরে একটা মিটিংয়ে নাকি বলেছে যে একজনকেও সাবিত্রী মিত্রের শরীরে রক্ত থাকা অবধি একজনকেও অ্যারেস্ট করবে না। তাহলে সাবিত্রী মিত্র আজ 17 তারিখে ঘটনা হয়েছে, তাহলে 24 তারিখে কেন নাইজপুরে এসেছে? এতদিন এতগুলো লোককে কেন অ্যারেস্ট করা হলো? এতদিন ধরে মানুষ বাইরে বাগানে মাঠে ঘাটে কেন ঘুমালো? সাবিত্রী মিত্র তো সেদিনই বলতে পারতো যে একজনকে অ্যারেস্ট করা হবে না। তাহলে কি, তাহলে তো এটা প্রমাণ হচ্ছে যে যেই মানুষগুলো জেলে গেছে সেগুলো তাহলে সাবিত্রী মিত্রের অর্ডারে গেছে। কারণ যে অভিযোগটা করছেন উনি, কারণ ওর অর্ডারে তাহলে সব অ্যারেস্ট করেছে পুলিশ, তাহলে আমরা ভাববো এটা। আর উনি বলছেন যে এই কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো ফালতু কথা। উনি মানিকচকের ঘটনা, মানিকচকে আসেন না, ভালোভাবে জানেন না মানিকচকের দুর্ঘটনার ব্যাপারটাই। মানিকচকের যে সমস্যা, মানিকচকে থাকলে তো বুঝতে পারবেন ইলেকট্রিকের সমস্যা। ওদের একটা জিনিস ভাবেন আপনি, ওনার যে বিদ্যুৎ মন্ত্রী, ওনার বলছে নাকি ভারতবর্ষে নাকি কোথাও রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে কোথাও লোডশেডিং নেই। আবার উনি স্বীকার নিজে করছেন যে এখানে লোডশেডিং একটা ইলেকট্রিকের সমস্যা আছে। তাহলে কে সত্য বলছে, কে মিথ্যা বলছে? এখান থেকে বোঝা যায় তৃণমূল কোনটা কে সত্য বলে আর কে মিথ্যা বলছে। কংগ্রেসের বিরুদ্ধে কেন অভিযোগ তুলছে? দেখুন, এখন বলার তো ওদের কাছে কিছু নাই, কেননা এখন উনি এখানকার বিধায়িকা, ওর দায়িত্ব ছিল সাধারণ মানুষকে এখানকার পরিষেবা দেওয়ার। উনি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন, মানুষ রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন। এখানে একটা পুলিশের সাথে পাবলিকের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা নিয়ে এখন পুলিশ যেটা করছে, পুলিশ নিজের কাজ করছে। পাবলিক একটা জিনিস বলবো আমি, পুলিশও গুলি চালিয়েছে, পুলিশ মানে পাবলিকও ওখানে যেহেতু আহত হয়েছে, অনেকগুলো লোককে মারা হয়েছে,
জেলেও গেছে, আইসি সাহেবকে লেগেছে, সেটাও আমরা বলছি না যে ঠিক হয়েছে, এটাও হওয়া উচিত ছিল না, সেটা পাবলিকের মধ্যে পুলিশের মধ্যে একটা ঝামেলা হয়েছে। সেটা দেখো, এলাকার মানুষ বলছে নির্দোষ লোকদেরকে ধরা হচ্ছে, যারা দোষী তারা কিন্তু পলাতক। অবশ্যই আমি এই কথাই বলবো, সেই দিনের ভিডিও ফুটেজগুলো দেখো, এখন সাবিত্রীর ভিতরে বলছেন উনি, মানে বলছেন উনি নাকি যে কংগ্রেসের মধ্যে হয়েছে, কিন্তু সেদিন তো দেখবেন আপনি সেই ফুটেজে সেখানকার ওনাদের যে তৃণমূলের যারা লিডার সবাই সামনে ছিল, ওরা যদি বলে তো আমাদের কাছে ফুটেজ আছে, আমরা দিয়ে দেবো, প্রমাণ দিয়ে দেবো আমরা। জনসাধারণ ছিল সেখানটায়, সেখানে আমরা বলছি না, আবার জনসাধারণ প্রোটেস্ট ছিল, জনসাধারণ প্রোটেস্ট করেছে। আরেকটা কথা বলি আমি, যে ইলেকট্রিকের সমস্যা মানিকচকে দীর্ঘদিন ধরে ছিল, যেদিন ধরে ঝামেলা হয়েছে সেদিন ধরে ইলেকট্রিক কোন এমন কাজ হলো, এমন কোন জাদু মন্ত্র করলো যে ইলেকট্রিক আবার 2 মিনিটের জন্য যাচ্ছে না, কোথাও তো কোনো কাজই হয়নি। তাইলে এটা কি প্রশাসন কি জেনে শুনে করেছে? এটা আমাদের তো এটা আমরা ভাবছি না যে তৃণমূল এটা কোনো চক্রান্ত করে এটা ইলেকট্রিক মানিকচকের মানুষকে সমস্যায় ফেলে এটা করেছে।